তো বন্ধুরা, আজকে আমি দই চিকেন রান্না করব। আমি দই দিয়ে, টক দই দিয়ে আর একটু সামান্য নুন হাফ চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। আর এদিকে গ্যাসে আমি আলুগুলো দিয়ে ভেজে নিলাম। এগুলো তুলে নেব। আমি 2 কিলো মাংসের জন্য আমি এখানে 9টা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, এটার মধ্যে ছেড়ে দেব। আর একটু নুন দিয়ে দেবো, তাহলে মজে যাবে ভালো করে। গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব। এবার এটা ভালো করে লাল করে ভেজে নেব। দই চিকেন এভাবে রান্না করলে খুব টেস্টি হয় বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো একটু পেস্ট দিয়ে দেবো। যদিও দই চিকেন, তবে টমেটোটা দিলে কী হয়, গ্রেভিটা খুব ভালো হয়, তাই জন্য আমি দিয়ে দিলাম। একটু নেড়ে এবার চিকেনটা ছেড়ে দেবো। আর যত পেঁয়াজটা সুন্দর ভাজা হবে তত সুন্দর টেস্ট হবে দই চিকেনটা। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ভালো করে এটা ভাজা পেঁয়াজটার মধ্যে ঢুকিয়ে দেবো, নেড়ে। বাকি মশলা একটু পরে দেবো। গ্যাসটাকে এবার একটু বাড়িয়ে দেবো। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ বড় চামচের হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে জিরের গুঁড়ো আর 3 চামচ লঙ্কার গুঁড়ো। এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, সব দিয়ে দেবো। এবারে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। আদাটা একটু পরে দেবো। এবার ভালো করে ঢেকে কষাবো। সব মশলাগুলো যাতে ঢুকে যায় চিকেনের মধ্যে। দেখো তোমরা, দেখো বন্ধুরা, আমি একটু ঢেকে দিয়েছিলাম। দেখো কি সুন্দর রং হয়েছে দই চিকেনের। এবার একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা পরে দিলে কী হয়, তলা লাগে না, তাহলে নাড়তে সুবিধা হয়। এই জন্য আমি আদা বাটাটা একটু পরে দিই। আবারও মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে কষাবো। দেখো ঢেকে দেবো। এবারে ডিমে আছে রান্না করব এটা, তাহলে খুব ভালো হবে। চলো দেখতে থাকো তোমরা। ফিরে আসছি 5 মিনিট। দেখো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে এসছে। এবার আমি আলুটা দিয়ে দিয়েছি, ভাজা আলুটা, আর টক দই 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। দিয়ে আবারও নেড়ে নেবো। ফিরে আসছি একটু পরে, সেদ্ধ হওয়ার অপেক্ষা। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি অফ করে দেব। চলো, তোমাদের সাথে আমি এই দই চিকেনটা শেয়ার করলাম। কেমন লাগলো বলো, কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো টাটা। এবার আমি গরম গরম ভাতের সাথে বা লুচি পরোটার সাথেও আমরা পরিবেশন করতে পারি। চলো, পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।